নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ একটি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা হচ্ছে গত 17 নভেম্বর 2025 তারিখে দিয়েছে। আর এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/12/2025, অর্থাৎ হচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখে এখানে আবেদনের শেষ তারিখ। আবেদন শুরু হয়েছে 20/11/2025। 20 তারিখে আবেদন শুরু হয়েছে, নভেম্বরও 20 তারিখে এবং ডিসেম্বরও হচ্ছে 15 তারিখে আবেদন শেষ হবে। এখানে মোট 12টি ক্যাটাগরি রয়েছে। 12টি ক্যাটাগরিতে অসংখ্য পদ রয়েছে, দেখতে পাচ্ছেন 9টি, 45টি, 20টি, 81, তারপর রয়েছে 122। তো সবগুলো নিয়ে হচ্ছে ইনশাল্লাহ কথা হবে, A to Z সবগুলো নিয়ে কথা হবে। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমি হচ্ছে প্রথমে নিচ থেকে শুরু করি। প্রশাসনিক কর্মকর্তা 12 নম্বরে, এটা রয়েছে খ শ্রেণী, গ্রেড নাম্বার হচ্ছে 13তম গ্রেড। বয়সীমা হচ্ছে 18 থেকে 32 বছর, অর্থাৎ আপনি যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এবং শূন্যপদ সংখ্যা হচ্ছে 9টি। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপর হচ্ছে 11 নম্বর প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী, 12তম গ্রেড। এখানে শূন্যপদ সংখ্যা হচ্ছে 45টি। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী, এটা গ্রেড নাম্বার হচ্ছে 10তম গ্রেড। এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 20টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এটা গ্রেড নাম্বার হচ্ছে 10। এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 81টি। যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, গ্রেড নাম্বার হচ্ছে 10। এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 122টি। বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, এটা গ্রেড নাম্বার হচ্ছে 10তম গ্রেড। এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 77টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পুরকৌশলের ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা হতে হবে। তারপর হচ্ছে সমাজ উন্নয়ন কর্মকর্তা, এটা হচ্ছে 9তম গ্রেড। এখানে পদ সংখ্যা রয়েছে 57টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে শহর পরিকল্পনাবিদ, এখানে হচ্ছে গ্রেড নাম্বার 9তম গ্রেড এটা। আর পদ সংখ্যা রয়েছে 168টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং এর ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে মেডিকেল অফিসার, এখানে পদ সংখ্যা রয়েছে 177টি। MBBS পাস, তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, এটার গ্রেড নাম্বার হচ্ছে 9তম গ্রেড। এখানে পদ সংখ্যা রয়েছে 84টি। পুরকৌশল স্নাতক ডিগ্রি অথবা AMIUAO পুরো সেকশন পাস হতে হবে। এরপর হচ্ছে হিসাবরক্ষক কর্মকর্তা, এটার গ্রেড নাম্বার হচ্ছে 9তম গ্রেড। এখানে পদ সংখ্যা রয়েছে 31টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি। হিসাবরক্ষক কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। SSA ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো এরপর 1 নম্বর যে পদটি রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী, এটা গ্রেড নাম্বার হচ্ছে 9তম গ্রেড। এখানে পদ সংখ্যা রয়েছে 26টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে 5 বছর অভিজ্ঞতা। তো এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 20 নভেম্বর এবং আবেদন চলবে হচ্ছে 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। আর এখানে যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আবেদন করবেন lgd.teltok.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে আবেদন করার জন্য, অর্থাৎ যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে। তো এখানে হচ্ছে যে কাগজগুলোর নাম বলেছে এগুলো হচ্ছে প্রত্যেকটি একটি করে ফটোকপি এবং হচ্ছে সেটা সত্যায়িত হতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র।
খ নাম্বার রয়েছে প্রার্থী ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। এরপর হচ্ছে মহিলা কোটা ব্যতীত অন্যান্য সকল কোটার দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক নতুন প্রদত্ত সনদপত্র সত্যায়িত ছায়ালিপি। ঘ নম্বরে রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। ও নম্বর রয়েছে জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত অনুলিপি এবং চ নম্বর রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি। অর্থাৎ আপনি আবেদন সাবমিট করার পর যে কপিটি পেয়েছেন সেই কপিটি হচ্ছে এখানে আপনাকে শো করাতে হবে। তো এখানে হচ্ছে পেমেন্ট করার জন্য আপনাকে দুটি SMS পাঠাতে হবে। প্রথম SMSটি আপনি লিখবেন SMS অপশনে বড় হাতের LGD দিবেন, তারপর হচ্ছে স্পেস, তারপর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আপনি যে আবেদন সাবমিট করার পরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16342 নাম্বারে। তো এরপর হচ্ছে আপনাকে রিপ্লাই তারা একটি SMS দিবে, এখানে তারা কত টাকা কেটে নেবে আপনার সেই অ্যামাউন্টটি দেখাবে এবং আপনাকে একটি পিন নাম্বার দিবে। তো আপনাকে দ্বিতীয় SMSটি পাঠাতে হবে। দ্বিতীয় SMSটি পাঠানোর জন্য আবার SMS অপশনে LGD স্পেস তারপর ইএস স্পেস তারপর আপনাকে যে পিনটি দিবে সেই পিনটি লিখবেন, লিখে হচ্ছে সেন্ড করবেন 16342 নাম্বারে। টাকা চেঞ্জ করার সাথে সাথে হচ্ছে আপনার যে আবেদনটি সেটি কনফার্ম হয়ে যাবে এবং হচ্ছে আপনাকে ফিরতি তারা আরেকটি SMS দিবে যেখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। এগুলো হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় লাগবে। আপনার অ্যাডমিট কার্ড যে সময় ডাউনলোড করবেন ওই সময় হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, সেগুলো দিয়ে লগ ইন করে তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আপনি কোনো বিষয়ে প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।